স্বপ্ন কখনো কখনো মানুষের জীবনকে বাঁচায়, কিন্তু কখনোই এই স্বপ্নই মানুষকে মেরে ফেলে। আজ আমরা কথা বলবো এমন এক পথ সম্পর্কে যে পথের নাম ভূমধ্যসাগর আর গন্তব্য ইতালি। হ্যাঁ, ঠিক শুনেছেন, সাধারণ একটা নৌকা বা জাহাজে করে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পার হওয়া শুনতে যতটা সাহসী লাগে, বাস্তবে এটা পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক অভিবাসন রুটগুলোর একটি। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী 2014 থেকে 2024 পর্যন্ত এই পথ পাড়ি দিতে গিয়ে প্রায় 30,000 মানুষ মারা গেছে বা নিখোঁজ হয়েছে। এই মৃত্যুর তালিকায় বাংলাদেশেরও আছে। শুধু 2014 থেকে এখন পর্যন্ত অন্তত 283 জন বাংলাদেশি ভূমধ্যসাগরে হারিয়ে গেছে চিরতরে। কিছুদিন আগে 17 নভেম্বর প্রথম আলোতে একটি খবর প্রকাশিত হয়, লিবিয়ার ভূমধ্যসাগর উপকূলে নৌকা ডুবে 4 বাংলাদেশের মৃত্যু। তাদের মধ্যে ছিলেন গোপালগঞ্জের 25 বছরের আনিস এবং 27 বছরের এনামুল। বাড়ির আর্থিক সংকট দূর করতে ভালো জীবনের আশায় তারা দিয়েছিলেন 21 লাখ টাকা। তারা হয়তো ভেবেছিলেন ইতালিতে উঠলেই সব বদলে যাবে, কিন্তু শেষ যাত্রাটা ছিল সাদা কফিনের ব্যাগে। ফিরে এসেছেন লাশ হয়ে, তাও হয়তো নাও ফিরতে পারতেন। মাদারীপুরের 19 বছরের মুন্না 22.5 লাখ টাকায় একটি চুক্তি করেছিলেন, একটা মৃত্যু চুক্তি, যে নাম দেওয়া হয়েছে বডি কন্ট্রাক্ট। মুন্নার মা এখনো কাঁদতে কাঁদতে বলেন, আম্মা গো, পায়ে ধরে আমার বাবার লাশটা আয়না দেন। আপনি কল্পনা করেন, একজন মা তার সন্তানের নাম ধরে লাশ চাইছে, কিন্তু সেই লাশও ফেরার নিশ্চয়তা নেই। 2011 সালে গাদ্দাফির পতনের পর লিবিয়া হয়ে গেছে দুইটি জিনিসের বাজার, এক মানব পাচার, দুই অস্ত্র ও জলদস্যু কার্যক্রম। লিবিয়ার সৈকত এখন দালাল, মাফিয়া আর মিলিশিয়াদের নিয়ন্ত্রণে। এখানে মানুষকে বন্দি করা হয়, মারা গেলে রাখা হয় অন্ধকার কক্ষে, জোর করে কাজ করানো হয়, অথবা পরিবারের কাছ থেকে চাওয়া হয় মুক্তিপণ। আর মুক্তিপণ না দিলে চলে নির্যাতন। অনেকে সেই নির্যাতনে মারা যায়, আর তাদের লাশ মাটিও পায় না, সরাসরি ফেলে দেওয়া হয় সমুদ্রে, ভূমধ্যসাগরের ঠান্ডা জলে। অনেকে ভাবে নৌকা বড় হবে, নিরাপদ হবে। বাস্তবে 70 থেকে 300 জন মানুষকে তোলা হয় ছোট রাবারের নৌকায়, যার ভরসা মাত্র একটা মোটর। সমুদ্রের ঢেউ যদি 1 থেকে 2 মিটারও হয়, নৌকাগুলো উল্টে যায় খুব সহজে। রাতে সমুদ্র আরো ভয়ঙ্কর হয়ে ওঠে, হাড় কাঁপানো ঠান্ডা, অন্ধকার আর ভয়। পানি ঢুকতে শুরু করলে মানুষের চোখে শুধু একটা জিনিস থাকে, বাছার আকুতি। কিন্তু সমুদ্রে কোনো দয়া নেই। আরেকটি ভয় জলদস্যু এবং মাফিয়া গ্যাং। তারা নৌকা থামিয়ে হামলা করে, মোবাইল, টাকা, খাবার সব নিয়ে যায়, আর যারা প্রতিবাদ করে তাদের হত্যা করা হয়। এখন প্রশ্ন হলো, কেন আমাদের তরুণরা জীবন বাজি রেখে মৃত্যু যাত্রায় নামছে? উত্তর হয়তো খুব সহজ, বেকারত্ব, দালালদের প্রতারণা, সমাজের প্রত্যাশা, আর বিদেশে গেলে সব ঠিক হয়ে যাবে এই ভ্রান্ত ধারণা। কিন্তু সত্য হলো, অনেকে পৌঁছায় না, অনেকের খবরও পাওয়া যায় না। আর যারা পৌঁছে, তাদের অনেকেই জীবনভর লড়াই করে, পরিচয়হীন, অধিকারহীন শ্রমিক হিসেবে। ভূমধ্যসাগর শুধু স্বপ্ন নয়, অনেকের কাছে এটি শুধু একটি কবরস্থান। যখন স্বপ্নের পথে যাওয়া হয় অনিরাপদ আর অনিশ্চিত পথে, তখন সেই পথ আর সুযোগ নয়, ঝুঁকি হয়ে দাঁড়ায়। ধন্যবাদ সবাইকে, সবাই খুব ভালো থাকবেন।